ভারত সফরের সময় নরেন্দ্র মোদীর সাথে চীন সফর নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ যে ভারসাম্যপূর্ণ কূটনীতি করছে তা এর মাধ্যমেই প্রকাশ হয়। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে 2টি জার্নালের মোড়ক উন্মোচন এবং ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সম্প্রতি সৌদি আরব সফর করে আসা পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটির সাথে সম্পর্ক এখন আর শ্রমিক পাঠানোতে সীমাবদ্ধ নেই। তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। এছাড়া দুই দেশের অসৎ শ্রমিক রপ্তানিকারকদের ঠেকাতে যৌথ টাস্কফোর্স গঠনের কথাও জানান তিনি। আমাদের পররাষ্ট্রনীতি যে কত শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত এবং সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক আমরা যে চমৎকারভাবে মেনটেন করছি, বিএনপি বরং এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি, তাদের সাথে বিষয়টি আলোচনা করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।